আমরা শোনাচ্ছিলাম পরিবারের সদস্যরা, তার মা বাবা আপ্লুত, কেননা ছেলে আজ নতুন কিছু করে দেখানোর জন্য এগিয়ে যাচ্ছে, মহাকাশ অভিযানে যাচ্ছে তার ছেলে। তাই সত্যি আজ গর্বের দিন। গোটা দেশ তাকিয়ে রয়েছে শুভাংশু শুক্লা সহ আরো 4 জন মহাকাশচারীর দিকে, কেননা যারা আক্সিওম J4 সেই মিশনে সামিল হয়েছে। আর এবার ফলকন 9 যে ড্রাগন, সেই ড্রাগনে করেই তারা পাড়ি দেবেন মহাকাশে। মহাকাশে যে আন্তর্জাতিক স্পেস স্টেশন রয়েছে সেখানে একের পর এক পরীক্ষা নিরীক্ষা তারা চালাবেন, 14 দিন তারা কাটাবেন সেখানে। তবে একাধিক প্রতিকূলতা ছিল, কখনো খারাপ আবহাওয়া ছিল, কখনো সিস্টেমের মধ্যে এরর দেখা দিয়েছিল, অর্থাৎ বেশ খানিকটা যান্ত্রিক ত্রুটিও দেখা দিয়েছিল। বারবার তাদের এই মহাকাশ যাত্রা স্থগিত করা হয়েছিল। তবে এবার নাসা গ্রিন সিগন্যাল দিয়েছে, সমস্তটাই অনুকূল রয়েছে। আর মাত্র কয়েকটা মুহূর্তের অপেক্ষা, সেই টিকটিক করে কাউন্টডাউন চলছে। 4 জন নভোচারীকে নিয়ে উড়বে স্পেস এক্সের এই ড্রাগন। মহাকাশে যাওয়ার জন্য সমস্ত পরিস্থিতি একেবারে অনুকূল। এর আগে রাকেশ শর্মা প্রথম করে ভারতীয় মহাকাশে গিয়েছিলেন, তারপরেই কেটে গিয়েছে 41টা বছর। এর আগেও আমরা মহাকাশ বিজ্ঞানীদের সঙ্গে কথা বলেছিলাম, তারা স্পষ্ট বলছেন যে আগের আর এখন এই যাত্রাটা অনেকটাই আলাদা, অর্থাৎ আকাশ আর পাতালের মতো তফাৎ রয়েছে। কেননা তখনকার যে পরিকাঠামো আর এখনের পরিকাঠামোর মধ্যে অনেক তফাৎ। আর অন্যদিকে যখন 1984 সালে গিয়েছিলেন রাকেশ শর্মা, তখন এই প্রজন্ম অনেকখানি বঞ্চিত ছিল। ঠিক কিভাবে এই যাত্রাপথ আর কোন কোন পরিস্থিতির মোকাবেলা করতে হচ্ছে, ঠিক কিভাবে সহজ হবে, কিভাবে উপকৃত হবে গোটা দেশ, আমরা এই নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন ইসরোর আহমেদাবাদ সেন্টারের প্রাক্তন উপনির্দেশক ডক্টর জলি ধর। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। ম্যাম, প্রথমেই জানতে চাইব যে এই যে পদ্ধতি, অর্থাৎ মহাকাশে যখন যাওয়া হচ্ছে তখন একাধিক পদ্ধতিগত বিষয় রয়েছে, যান্ত্রিক ত্রুটিগুলো আমরা কাটিয়ে উঠেছি, যে খারাপ আবহাওয়ার বিষয়টাও কাটিয়ে উঠেছি, কিন্তু ডকিং এর পাশাপাশি আর কোন পদ্ধতিটা বা কোন স্টেপটা সব থেকে চ্যালেঞ্জিং? ডকিং ছাড়াও অনেক অ্যাকচুয়ালি মহাকাশে যখন যায় অনেকগুলো ইনোভেটিভ টেকনোলজিগুলোকে প্রুফ করতে হয়। শুধু বিকাশ সাধনই নয়, তাদের বাস্তবায়ন বা তাদের সত্যতা যাচাই করতে হয়। এবং সেক্ষেত্রে অনেক টেকনোলজি আছে। একটা হচ্ছে যে ক্রিউ মডিউলের যে সিমুলেশন হয়, সেখানে ক্রিউ মডিউলের মধ্যে বসে ওদের সমস্ত এক্সপেরিমেন্টগুলো করতে হয়। মানে সেম এনভায়রনমেন্ট যেটা আমাদের পৃথিবীতে আছে, সেই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে হয়। এটা একটা চ্যালেঞ্জিং ইসরোর পক্ষে। আর দ্বিতীয় হচ্ছে যে ক্রিউ এসকেপ। ধরো যান্ত্রিকে আমাদের যেহেতু হিউম্যান রেটেড মিশন, আমাদের ইচ্ছা হচ্ছে যে একদম পারফেক্ট সেফটি ক্রিউকে দেওয়া, কিন্তু সেটা তো আমাদের হাতে নয়। কখনো বিশেষ করে আবহাওয়ার যে তফাৎটা বা সেখানে রিসার্চ করবার জন্য যে পরিবেশটাকে তৈরি করতে হচ্ছে, শুভাংশু শুক্লা সহ 4 জন যাচ্ছেন, তারা 14 দিন থাকবেন, 11 দিন নয় 14 দিন থাকবেন। সেক্ষেত্রে আর কি কি প্রস্তুতি তারা নিয়ে গেছেন, এবং যে আমরা যে জাভেজদা যে মডিউল, তার তো একটা পরিকাঠামোগত পরিবর্তন করা হয়েছে, সবটাই কি হিউম্যান এরার যাতে এড়িয়ে যাওয়া যায় সেই কারণের জন্য? হ্যাঁ, ইয়েস, হ্যাঁ, সত্যিই তাই। কারণ কি, এই যে দেখছো যে 7 বার স্থগিত করা হয়েছে, তার পুরোটাই হিউম্যান রেটেড মিশনকে পুরোই প্রাধান্য দেওয়া হয়েছে। কারণ আমরা কখনোই চাইবো না কোনো বিপর্যয় হোক, সেটাকে এড়ানোর জন্যই এত প্রচেষ্টা, যাতে পুরোপুরি 100% সাকসেস করে 14 দিন এক্সপেরিমেন্ট করে শুভাংশু শুক্লা পৃথিবীতে সেফলি ল্যান্ড করতে পারে। এটাই আমাদের কাম্য। আর ওখানে যখন যাচ্ছে তাকে অনেক ধরনের এক্সপেরিমেন্ট করতে হবে। এক্সপেরিমেন্টগুলো হচ্ছে আমাদের যে ডিফারেন্ট রিসার্চ সেন্টারের দেওয়া কম্বাইন এক্সপেরিমেন্টগুলো নিয়ে যাচ্ছে, যেগুলো করবে হচ্ছে 4 জন। উনি একাই নয়, তার সাথে আছে সহচরী, তার সাথে যে আছেন পেগি হোয়াইটসন, যিনি হচ্ছে প্রাক্তন নাসার অ্যাস্ট্রোনট। আর উনি ওনার 675 দিন স্পেসে থাকার অভিজ্ঞতা আছে।
তো ওনার তত্ত্বাবধানেই, ওনার কমান্ডেই সব শুভাংশু শুক্লা এই কাজগুলো করবে। আর তাছাড়াও ইউরোপিয়ান স্পেস এজেন্সির দুজন বিশেষ স্পেস এক্সপার্ট থাকবে, যাকে আমরা বলি মহাকাশ বিশেষজ্ঞ। তাদের মধ্যে একজন থাকবে পোল্যান্ডের স্লাউজ ওজানাস্কি, আর হচ্ছে হাঙ্গরি টাইভর কাপু। এদের তত্ত্বাবধানে যখন উনি কাজ করবে, এক্সপেরিমেন্টগুলো করবে, তাতে অনেক কিছু জানতে পারবে। যদিও 60টার বেশি এক্সপেরিমেন্ট সিলেক্ট করা হয়েছে, কিন্তু ভারতের তরফ থেকে 7খানা এক্সপেরিমেন্ট যখন ভারতের কথাই হচ্ছে, ভারতের জন্য তো আজ একটা গর্বের দিন, কেননা রাকেশ শর্মার পর 41 বছর পর কোনো ভারতীয় মহাকাশে যাচ্ছে। তবে সেই যে তফাৎ, অর্থাৎ পদ্ধতিগত যে পার্থক্যটা কতখানি রয়েছে? অ্যাকচুয়ালি রাকেশ শর্মা গেছিলেন 1984 সালে। তখন ইসরোর একটা কোলাবোরেশন ছিল সোভিয়েতের সাথে, যেটা হচ্ছে ইন্টার কসমস প্রোগ্রাম। সেই প্রোগ্রামের দৌলতে রাকেশ শর্মাকে পাঠানো হয়েছিল, এবং তিনি সেখানে 7 দিন 21 ঘন্টা 40 মিনিট অতিবাহিত করে এবং কিছু যোগা, কিছু অভ্যাস করে চলে আসে। এবং সেটা হচ্ছে আমাদের স্পেসের উচ্চাকাঙ্ক্ষার একটা সূত্রপাত শুরু হয়েছিল 41 বছর আগে। তখন কিন্তু স্পেস টেকনোলজি এত উন্নত ছিল না, আমরা পুরোপুরি ডিপেন্ডেন্ট ছিলাম। আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, রাকেশ শর্মা 1984 সালে গিয়েছিলেন, আর এখন 2025, মাঝে 41টা বছর কেটে গিয়েছে। অর্থাৎ সেকাল আর একাল কতখানি পার্থক্যের মধ্যে যাচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।